হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে বেগুন ভর্তা করব। বেগুন ভর্তা করার জন্য এখানে আমি একটা বড় দেখে বেগুন নিয়েছি। এই একটা দিয়ে বেগুন ভর্তা অনেকটুকু হয়ে যাবে। বেগুন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে প্যানের মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ২ টা ইলিশ মাছ। আমি ইলিশ মাছের একটা লেজ দিয়েছি আর একটা মধ্যে পেটি দিয়েছি। বেগুনের মধ্যে ২-১ টা ইলিশের পিস দিলেই হবে। দেখবেন যে তাহলে ভর্তাটা অনেক মজা হবে। ইলিশের থেকে বেগুনের পরিমাণটা একটু বেশি করে দিবেন। তাহলে ভর্তাটা দেখবেন যে অনেকটা মজা হবে। আমি একটু সামান্য পানি দিয়ে বেগুন আর ইলিশ মাছ সেদ্ধ করে নেব। বেগুন সেদ্ধ হয়ে দেখেন একদম গলে গেছে। তাই আমি খুন্তি দিয়ে গলিয়ে নেব। আপনারা চাইলে বেগুন উঠিয়ে নিয়ে ঠান্ডা করে হাত দিয়ে গলিয়ে নিতে পারেন। এখন আমি ইলিশ মাছের কাঁটা ছাড়িয়ে নেব। যারা ভর্তা খুব পছন্দ করেন তারা এইভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আর যারা ভর্তা বেশি পছন্দ করে না তারাও এইভাবে ভর্তা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। বেগুন গলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্যানের মধ্যে সরিষার তেল দিব। ইলিশ মাছ কিন্তু দেখবেন যে সরিষার তেলের সাথে খুব ভালো যায়। আর ভর্তার মধ্যে সরিষার তেলেও কিন্তু ভালো লাগে। সরিষার তেলের মধ্যে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে উঠিয়ে নিব। কারণ ভর্তার মধ্যে শুকনো মরিচ হলে দেখবেন যে ভর্তাটা ভালো লাগে খেতে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কয়েকটা রসুনের কোয়া। ইলিশের মধ্যে রসুন না দিলেও চলে, কিন্তু আমি কয়েকটা রসুনের কোয়া দিলাম। পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিব। ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ আমি একদম ছোট, ছোট করে কেটে তারপরে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব স্বাদ মতন লবণ আর দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া। দিয়ে এখন আমি তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজ রসুন একদম বেশি করে কড়া করে ভাজতে হবে না। আমি হালকা করে ভেজে নিয়েছি যেন পেঁয়াজ কাঁচা গন্ধ না থাকে, এরকম করে ভেজে নিয়েছি। আমি গলিয়ে রাখা বেগুন দিয়ে দিব। দিয়ে এখন আমি তেলের মধ্যে ভেজে নেব। বেগুন ভর্তার মধ্যে এখন আমি দিয়ে দিব পেঁয়াজের পাতা। আপনাদের হাতের কাছে যদি পেঁয়াজের পাতা না থাকে না দিলেও চলবে। কিন্তু দিলে একটু বেশি মজা হয়। এখন আমি শুকনা মরিচ হাত দিয়ে ডলে তারপরে দিয়ে দিব উপরে। আমি যে শুকনা মরিচ ভেজে রেখেছিলাম তেল দিয়ে সেটাই এখন ডলে দেব। আপনারা চাইলে আলাদা গুঁড়া করেও দিতে পারেন। যাদের হাতে মরিচ ডললে হাত জ্বলে তারা এরকম করে দিবেন না, তাহলে কিন্তু পরে হাত জ্বলবে। আলাদা গুঁড়া করে তারপরে দিবেন। এখন আমি চুলার জাল মাঝারি আঁচে রেখে বেগুনটা ভেজে নেব। এখানে আর কোনো তেল দেওয়ার দরকার নাই, কিচ্ছু দেওয়ার দরকার নাই। শুধু ভেজে, ভেজে একদম শুকনা, শুকনা করে ফেলতে হবে। বেগুনে যেন কোনো রকম পানি না থাকে। ইলিশ দিয়ে যেহেতু বেগুন ভর্তা করতেছি এখানে কিন্তু আমি তেমন একটা কোনো মসলাই ব্যবহার করি নাই। আর এখানে তেমন একটা মসলা দেওয়ার দরকার নাই। এইভাবে সবাই একবার হলেও ভর্তা করে বানিয়ে খেয়ে দেখবেন। খুব ভালো লাগবে। বেগুন ভর্তা ভাজতে, ভাজতে ঠিক এরকম করে ভাজতে হবে। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি। আর ভাজতে, ভাজতে দেখবেন সুন্দর একটা স্মেল বের হবে। এইভাবে বেগুন ভর্তা করে গরম, গরম ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে। আমার বেগুন ভর্তা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।